ফুলতলা থেকে আবারও ভ্যান চুরি। ভুক্তভোগীর কাছ থেকে আমরা ঘটনাটির বিস্তারিত জানবো। আপনার ওই যে ভ্যান চুরি হয়েছে নাকি দেখি একটু বলেন দিন কাহিনী কি? কত হয়েছে বেজেটার থেকে এই মিনার দোকানের এই জায়গার থেকে ঠিক করে ভাঙ্গা গেট উদ্দেশ্যে যাই ওই টার্মিনালে ওই জায়গায় যাই চাটা খাওয়ার পরে ওর আর একটা মহিলা আসে। মহিলা আসার পরে মহিলাটাকে? মহিলার নাম আমি সঠিক জানি না। আচ্ছা, কারে ভাড়া নিয়ে গেছেন এখান থেকে? হাসেম। হাসেম এই জায়গায় দীর্ঘদিন ভাড়া থাকতো। এই জায়গায় বলতে কোন জায়গায়? এই মনির ভাইকে বাড়ি বেজেটাঙ্গা। বেজেটা। আচ্ছা, এখন মূল বিষয় আপনি ও কোথায় থাকে কি করে তা আমি সঠিক জানি না। বলে আমার কোনো যে ট্রাক চালায় ওই জায়গায় ট্রাকে 10 চাকা গাড়ি চালায়, ওই জায়গায় গাড়ি আছে, তুই আমার একটু টার্মিনালে দিয়ে তাই করলে 200 টাকা ভাড়া ঠিক করে নিয়ে যায়। যাওয়ার পরে ওখান থেকে কাছে আমার একটু কালীবাড়ি দিয়েছে। কে বলতেছে? ও আসে আসেন কাছে কালীবাড়ি যাবো, ওর সাথে আমার বউ যাবে তাই বলি। বলার পরে ওর সঠিক ওর বউ কিনা তা জানি না, ওর সে আগের বউটা আমি চিনি, কিন্তু পরে এই বউ আবার আমার কলেজে পরে বিয়ে গেছে, কিন্তু বিয়ে করেছে কি তা সঠিক জানি না। আমার সাথে যাওয়ার পরে কালীবাড়ির এই পাশে একটা রাস্তা আছে ডানি বট গাছের গোড়ায় আমরা চা খাই। চা খাওয়ার পরে ও কাছে কি চলো চাবিটা দেই, তোরা দুজনে বসে গল্প করতে। হাসেন বলে? হাসেন বলে তোরা কথা বলতে লাগ, আমি এই জায়গাতে আমি ঘুরে আসি এই সামনে এসে, তারপর আমরা একসাথে যাবার বাড়ি। তখন আমি একসাথে বসে ওই জায়গায় দোকানে টিভি আছে, টিভি দেখতে দেখতে আমি একটু প্রস্তাব করতে গেছি। এই ফাঁকে মহিলা উঠে যে কোন দিকে চলে গেল আমি আর খুঁজে পেলাম। ওই মহিলারে বসাই থেকে গেছিল আপনার ওইখানে, আর তারপরে আপনি যখন প্রস্তাব করতে গেছেন তখন মহিলাও পলায় যায়। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে আমি খুঁজে পেলাম করে ফেলে আমি পাইনি হইতে। তারপরে আর পাননি? সেই বিষয়ে কি কোনো লিখিত মামলা বা জিডি করা হয়েছে নাকি?